আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে প্রত্যেককে স্বাগতম। দেখো, আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি সে বিষয় সম্পর্কে একটু আগে তোমাদের সাথে শেয়ার করি, যাতে করে এই ভিডিওটি দেখা তোমাদের জন্য কতটা জরুরি সেটা তোমরা আগে থেকেই বুঝতে পারো। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ইংরেজি যত বড় বড় শব্দ আছে সেগুলোকে কিভাবে ভেঙে ভেঙে তুমি উচ্চারণ করা শিখবে, সেই টেকনিক নিয়ে আজকে আলোচনা করব। সো আজকের এই ভিডিওটিতে তোমরা শিখতে পারবে যে ইংরেজি যত বড় শব্দই হোক সেটা তোমরা ভেঙে ভেঙে কিভাবে সঠিক প্রোনাউন্সিয়েশন করতে পারো সেটাই আমি শিখিয়ে দেব আজকের এই ভিডিওটিতে। সো তোমরা যদি শেষ অবধি পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে তোমরা এখান থেকে আশা করি বেটার কিছু শিখতে পারবে। সো দেখো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য কিভাবে আমি সাজিয়েছি। প্রথমে আমি 5টি শব্দ লিখেছি। এই 5টি শব্দ আমি কি করব, ভেঙে ভেঙে তোমাদের সাথে শেয়ার করব প্রোনাউন্সিয়েশনগুলো। রাইট, দেখো, ইনফ্লুয়েন্সাল, ইনফ্লুয়েন্সাল, এটা কিন্তু শাল হবে না। রাইট, ইনফ্লুয়েন্সাল না, ইনফ্লুয়েন্সাল হবে। কারেক্ট প্রোনাউন্সিয়েশন কি? ইনফ্লুয়েন্সাল। রাইট, তারপরে দেখো লিবারালিজম, লিবারালিজম। ইনফ্লুয়েন্সাল মানে কি? ইনফ্লুয়েন্সাল হলো প্রভাবশালী। রাইট, ইনফ্লুয়েন্সাল, ইনফ্লুয়েন্সাল না, কিন্তু আমি বারবার কিন্তু এটার প্রোনাউন্সিয়েশন করে দিচ্ছি, বারবার বলে দিচ্ছি, যাতে করে তোমরা এখন থেকেই, যেহেতু তোমরা নতুন থেকে শুরু করেছো, এখন থেকেই তোমরা যাতে কারেক্ট প্রোনাউন্সিয়েশনগুলো করতে পারো। ইনফ্লুয়েন্সাল মানে হলো প্রভাবশালী। রাইট, তারপরে দেখো লিবারালিজম, লিবারালিজম মানে কি? উদারপন্থী মতবাদ। রাইট, লিবারালিজম মানে উদারপন্থী মতবাদ। তারপরে দেখো হ্যামস্ট্রিং মানে কি? পেশি। তারপরে দেখো ইনকামবেন্ট, ইনকামবেন্ট মানে কি? দায়িত্বশীল। ইনকামবেন্ট মানে দায়িত্বশীল। তারপরে কি আছে দেখো ফান্ডামেন্টালিজম, ফান্ডামেন্টালিজম মানে মৌলবাদী। রাইট, এখন দেখো এই শব্দগুলোকে আমি কিভাবে একটা টেকনিকের মাধ্যমে ভেঙে ভেঙে তোমাদেরকে উচ্চারণ করা শেখাবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন দেখো, এই যে ইনফ্লুয়েন্সাল, ইনফ্লুয়েন্সালটাকে আমরা আগে এখানে লিখি। দেখো ইনফ্লুয়েন্সাল, ইনফ্লুয়েন্সাল। রাইট, এবার দেখো এই ইনফ্লুয়েন্সালকে কিভাবে ভাঙবো সেটা দেখো। আমরা জানি যে যদি পাশাপাশি কনসোনেন্ট থাকে তাহলে সেই কনসোনেন্টের মাঝখান থেকে ভেঙে দেব, এটা হলো একটি রুলস। রাইট, দেখো এই রুলসটা আগে ফলো করি। যে এখানে দেখো ইন আমি লিখলাম, তারপরে দেখো এখানে কি এন একটা কনসোনেন্ট এবং এফ একটি কনসোনেন্ট, তারপরে এল একটি কনসোনেন্ট। তাহলে আমরা কি করব, ভাঙার সুবিধার্থে আমরা দুটি কনসোনেন্ট একসাথে নেব নাকি একটি কনসোনেন্ট একসাথে নেব সেটা কিন্তু আমাদের আগে থেকেই কি করতে হবে, গেস করতে হবে। দেখো ইন ফ্লো, দেখো এটাকে আমি যদি এভাবে লিখি ফ্লো, দেখো এখানে কিন্তু দুটি কনসোনেন্ট আছে, আমি একটি কনসোনেন্ট নিয়ে নিলাম। তারপরে দেখো ফ্লু এন, এখানে দেখো ই এন, এন শাল, টি আই এ এল। রাইট, দেখো এভাবে কিন্তু ভাঙা যায়। এবার দেখো যে এটা আমি এভাবে যে ভাঙলাম, একটু এখানে টেকনিকটা ফলো করো তাহলে তোমাদের বোঝাটা অনেক সহজ হবে। প্রথমে আমি কি করেছি, এই যে কনসোনেন্ট আছে এই কনসোনেন্টের আমি তো এখান থেকেও ভাঙতে পারতাম। রাইট, না, কিন্তু এভাবে ইচ্ছা মতো ভাঙা যাবে না, একটু তোমাকে টেকনিক খাটিয়ে ভাঙতে হবে। অর্থাৎ ইন, দেখো এখানে আমি কি করছি, একটি ভাওয়েল এবং একটি কনসোনেন্ট নিছি। আমাদের শব্দ ভাঙার আরেকটি রুলস হলো যে তুমি ভাঙবে, যেই শব্দটা ভাঙবে সেই শব্দ যত ছোটই করো সেখানে কিন্তু একটি অবশ্যই অবশ্যই ভাওয়েল রাখতে হবে। রাইট, আগে রাখো আর পরে রাখো, যতটুকুই তুমি ছোট করো সেখানে কিন্তু একটি ভাওয়েল অবশ্যই, ভাওয়েলটা অবশ্যই রাখতে হবে। দেখো এই যে এখানে ইটা আইটা কি ভাওয়েল না, এখানে আমি ভাওয়েল রেখেছি। তারপরে দেখো ফ্লু, এই ফ্লুতেও কিন্তু আমি কি রেখেছি, ভাওয়েল রেখেছি। রাইট, তারপরে দেখো ইন, এখানেও কিন্তু আমি কি রেখেছি, ইটা কিন্তু ভাওয়েল। তারপরে দেখো এখানে এই যে সল, এটা একটা প্যাটার্ন, তারপরে এখানে কিন্তু ভাওয়েল আছে। অর্থাৎ যত ছোট করেই ভাঙবো সেখানে কিন্তু অবশ্যই তোমাকে কি রাখতে হবে, ভাওয়েল রাখতে হবে। আর ভাঙার আরেকটি নিয়ম হলো
যে পাশাপাশি যদি কনসোনেন্ট থাকে তাহলে তার মাঝখান থেকে ভেঙে দেব, তারপরেও একটু টেকনিক করে অর্থাৎ দেখে নেব যে কোন থেকে ভাঙলে আমার শব্দটা কারেক্ট প্রোনাউন্সিয়েশনে করা যাবে, রাইট। তারপর দেখো ইনফ্লুয়েন্সিয়াল, রাইট। এটাকে যদি আমরা যদি বাংলায় লিখি তাহলে এভাবে আসে ফ্লো, তারপরে কি আছে এন শল, রাইট। এটা কিন্তু শল হবে, শাল হবে না, রাইট। এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি ইনফ্লুয়েন্সিয়াল, রাইট। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এবার দেখো দ্বিতীয়টা লিবারালিজমকে আমরা যদি ভাঙি তাহলে দেখো এটাকে আমরা একটু লিখি লি বা রা লি জাম। এটাকে দেখো ভাঙি, এটাকে আমরা কিভাবে ভাঙবো, লি, তারপরে দেখো বে, তারপরে রা, তারপরে লিজম। দেখো এটাকে আমরা কিভাবে ভাঙলাম, লি বা রা লিজম। দেখো এখানে কিন্তু আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি যে শব্দ তুমি যেভাবেই ভাঙো, দুটি লিটার দিয়ে ভাঙো আর 1 লিটার দিয়ে ভাঙো, যেভাবেই ভাঙো সেখানে কিন্তু একটি ভাওয়াল রাখতেই হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো লি, এখানে যদি আমরা বাংলায় লিখি লি, তারপরে এখানে কি আছে বা, তারপরে এখানে কি আছে রা, তারপরে এখানে কি আছে জম, লিজম, রাইট, লিজম, এটাই তো হয়, রাইট। এবার দেখো প্রত্যেকটাই কিন্তু আমার কিন্তু ভাওয়াল আছে। এই যে দেখো লিতে কি আছে ভাওয়াল আছে, তারপর বিতে কি আছে ভাওয়াল আছে, আর এতে কি আছে ভাওয়াল আছে, এটা তো ভাওয়াল আছে এবং এটা একটা লিজম, একটি ওয়ার্ড প্যাটার্ন, রাইট। প্রত্যেকটাই কিন্তু ভাওয়াল আছে, যার কারণে কিন্তু আমি শব্দটা খুব সহজে ভাঙতে পেরেছি। ভাঙার মূল নিয়মই হলো যে তুমি শব্দ যখন ভাঙবে তখন অবশ্যই ওই শব্দের ভিতরে কি থাকতে হবে, ভাওয়াল থাকতে হবে, আগে এবং পরে ভাওয়াল থাকতে হবে। আর যদি পাশাপাশি কনসোনেন্ট থাকে তাহলে কনসোনেন্টের মাঝখান থেকে ভাঙতে হবে, একটু টেকনিক খাটিয়ে ভাঙতে হবে। দেখো লিবারালিজম মানে কি, উদারপন্থী মতবাদ। আশা করি তোমরা এই দুটি শব্দ ভাঙতে পারবে। এরকম যতগুলো শব্দ আছে তোমরা সেগুলো ভেঙে কারেক্ট প্রোনাউন্সিয়েশন গুলো তোমরা করতে পারবে। পরের শব্দটা স্ট্রিং, হ্যামস্ট্রিং। দেখো হ্যামস্ট্রিংটাকে আমরা ভাঙবো, একটু খেয়াল করবে কিন্তু এখানে কিভাবে ভাঙি, একটু খেয়াল করবে। হ্যামস্ট্রিং, রাইট। দেখো এখানে আমি এই দেখো এ একটা কনসোনেন্ট, এ একটা কনসোনেন্ট, এ একটা কনসোনেন্ট, এ একটা কনসোনেন্ট। এখানে কিন্তু কয়টি কনসোনেন্ট আছে দেখছো, 4টি কনসোনেন্ট আছে। 4টি কনসোনেন্ট যদি থাকে তাহলে তো আমরা বলেছি যে কি কনসোনেন্ট যদি পাশাপাশি আসে তাহলে আমরা কি করব, কনসোনেন্টের মাঝখান থেকে ভেঙে দেব। কিন্তু আমি তো এখানে হ্যাম এখান থেকে ভাঙতে পারতাম না। শব্দটাকে তুমি আগে দেখবে যে এই শব্দটা কোত্থেকে ভাঙলে শব্দটার কারেক্ট প্রোনাউন্সিয়েশন আসে, এটা একটু কিন্তু জাস্টিফাই করে তারপরে ভেঙতে হবে। আহামারিভাবে যদি ভেঙে দাও, ইচ্ছা মতো ভেঙে দাও, তাহলে তো তুমি প্রোনাউন্সিয়েশন করতে পারবে না। একটু তোমাকে টেকনিক খাটিয়ে ভাঙতে হবে। যেমন হ্যামস্ট্রিং, এই যে হ্যামস, তারপরে কি ট্রিং, রাইট। এটাকে যদি আমরা বাংলায় লিখি এরকম আসে হ্যামস্ট্রিং, এরকম আসে, রাইট। দেখো এরকম যদি পাশাপাশি যদি অনেকগুলো যদি কনসোনেন্ট একসাথে থাকে তাহলে তুমি কি করবে, প্রথমে চিন্তা করবে যে এ পাশে ও পাশে কনসোনেন্ট কি থাকবে, সমান সমান রেখে মাঝখান দিয়ে ভাঙার চেষ্টা করবে। দেখো এখানেও দুটি কনসোনেন্ট, এখানেও দুটি কনসোনেন্ট আছে, আমি মাঝখান দিয়ে ভেঙে দিছি যাতে শব্দটা উচ্চারণ করা সহজ হয়ে যায়। আশা করি তোমরা এই শব্দটি বুঝতে পেরেছো। ওকে, এরপরে দেখো ইনকামবেন্ট, রাইট। ইনকামবেন্ট আমরা হ্যামস্ট্রিং এটা করেছি, হ্যামস্ট্রিং মানে কি পেশি। এবার দেখো ইনকামবেন্ট, ইনকামবেন্ট মানে কি দায়িত্বশীল, রাইট। ইনকামবেন্ট, দেখো এটাকে আমরা ভাঙবো ইনকামবেন্ট, ইনকামবেন্ট, রাইট। এই শব্দটাকে আমরা কিভাবে ভাঙি একটু খেয়াল করো। দেখো প্রথমে আমি কি নিলাম, IN নেব, তারপরে খাম, তারপরে বেন্ট,
বেন্ট, রাইট? ইনকামবেন্ট, এভাবে কিন্তু ইজিলি ভাবে ভাঙা যায়, রাইট? যদি তোমরা একটু চেষ্টা করো, একটু যদি প্র্যাকটিস করো বাসায়, তাহলে তোমাদের শব্দগুলো ভেঙে ভেঙে উচ্চারণ শেখাটা একদম সহজ হয়ে যাবে। কিন্তু তোমাদের এটা কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। শুধু একটি ভিডিওতেই যে তোমাদেরকে সকল বানান বা প্রোনাউন্সিয়েশন শিখিয়ে দেওয়া যাবে সেটা কিন্তু সম্ভব নয়। এটা আমরা জাস্ট তোমাদেরকে কি দেখাচ্ছি? ওয়ে দেখাচ্ছি যে এভাবে তোমরা প্রোনাউন্সিয়েশনগুলো শিখতে পারো রাইট ওয়েতে। সো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমরা কি করবে? শিখতে পারবে। দেখো ইনকামবেন্ট, এটাকে আমি ইন দিয়ে ভেঙেছি। দেখো এখানেও কিন্তু আমার কি আছে? একটি ভাওয়েল রয়েছে, ইন। তারপর দেখো খামবেন্ট, ইনকামবেন্ট, রাইট? দেখো এখানে এই যে ইনকাম, এটা এখানে দেখো কি আছে? কয়টি ভাওয়েল আছে দেখো। এই যে এম কনসোনেন্ট, তারপরে বি কনসোনেন্ট, রাইট? এবং এর আগে এবং পরে কি আছে? ভাওয়েল আছে, রাইট? তাহলে আমি এই যে বির এখান থেকে ভেঙে দিয়েছি, যার কারণে ইনকামবেন্ট। আর এই যে বিইএনটি, এটাকে আমি একসাথে লিখলাম কি জন্য জানো? কারণ এটা হলো, যদি আমি এখান থেকে ভাঙি, যে যদি এভাবে ভাঙি, সাপোজ মনে করো এই যে এভাবে ভাঙলাম, এই বি পর্যন্ত আমি ভাঙতে পারবো, রাইট? বি পর্যন্ত আমি ভাঙতে পারবো, বে পর্যন্ত নিতে পারবো, কিন্তু এনটি এটাকে আমি ভাঙতে পারবো না। কারণটা কি জানো? কারণ হলো এখানে কোনো ভাওয়েল নেই। কারণ শর্তই হলো, শব্দটাকে তুমি যখন ভাঙবে তার শর্তই হলো কি? যে ওই যতটুকুই তুমি ছোট করো তার ভিতরে একটি ভাওয়েল থাকতেই হবে, রাইট? এটা কিন্তু তোমাদেরকে মাথায় একদম গেঁথে রাখতে হবে যে আমি যেভাবেই ভাঙি সেই শব্দের ভিতরে যেন একটি ভাওয়েল থাকে। এই যে আমি এখানে বেকে আমি ভাঙতে পারতাম, কিন্তু এনটিকে আমি ভাঙতে পারছি না, কারণ এখানে কোনো ভাওয়েল নেই, যার কারণে কিন্তু আমি এভাবে ভেঙতে পারছি না। এটাকে কি করছি? একসাথে আমি ভেঙে দিছি, বেন্ট, রাইট? আশা করি তোমরা যে সময় প্র্যাকটিস করবে সে সময় এই স্ট্রাকচারগুলো মাথায় রেখে শব্দগুলো প্র্যাকটিস করবে। তাহলে কি? ইনকামবেন্ট, ইনকামবেন্ট না, কিন্তু এটা কিন্তু খ এর মতন উচ্চারণ হবে, ইনকামবেন্ট, রাইট? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার দেখো সর্বশেষ একটি শব্দ। সর্বশেষ শব্দটি কি আছে? ফান্ডামেন্টালিজম। ফান্ডামেন্টালিজম মানে কি? মৌলবাদী, রাইট? ফান্ডামেন্টালিজম মানে মৌলবাদী। দেখো এই বড় শব্দটা আমরা কিভাবে ভাঙি? ফান্ডামেন্টালিজম, রাইট? ফান্ডামেন্টালিজম। এবার দেখো এটাকে আমরা কিভাবে ভাঙবো? প্রথমে আগে ফান নিলাম, তারপরে ডা নিলাম, তারপরে মেন নিলাম, তারপরে টা নিলাম, তারপরে লিজম। দেখো এভাবে কিন্তু শব্দটাকে ভাঙা যায়, ফান্ডামেন্টালিজম। এই যে ফান, এখানেও কিন্তু ভাওয়েল আছে, তারপরে এই যে ডা, এখানেও কিন্তু কি আছে? ভাওয়েল আছে। তারপরে দেখো মেন, এখানেও কিন্তু ভাওয়েল আছে, তাতেও কিন্তু ভাওয়েল আছে। লিজম, এটা একটি ওয়ার্ড প্যাটার্ন তুমি ধরে নিতে পারো। তাহলে দেখো যেই শব্দটা এত বড় একটা শব্দ, এটাকে আমি ভাঙছি, প্রত্যেকটাই কিন্তু একটি করে ভাওয়েল আছে, কারণ আমার স্ট্রাকচারের সাথে সবসময় কি রাখতে হবে? মিল রাখতে হবে, কারণ ওই স্ট্রাকচারটাকে ফলো করেই শব্দগুলোকে আমাকে ভাঙতে হবে। দেখো ফান, এটা যদি আমি বাংলায় লিখি, ফান ডা মেন টা লিজম, রাইট? এভাবে কিন্তু ইজিভাবে তুমি শব্দগুলো ভেঙে নিতে পারো। যত বড় শব্দই হোক, তুমি একটা জিনিস মাথায় রাখবে যে পাশাপাশি যদি কনসোনেন্ট থাকে তাহলে তার মাঝখান থেকে ভেঙে দেব, আর পাশাপাশি যদি ভাওয়েল থাকে তাহলে কি তার আগে থেকে ভেঙে দিবে। কিন্তু ভাঙা শব্দর ভিতরে অবশ্যই একটি করে ভাওয়েল থাকতে হবে, এটা মাথায় রেখে তুমি শব্দগুলোকে ভেঙে উচ্চারণ করা শিখতে পারো। সো এভাবে তোমরা যদি শব্দগুলোকে ভেঙে ভেঙে ধরে ধরে উচ্চারণ করা শেখো, তাহলে তোমাদের ইংলিশ প্রোনাউন্সিয়েশনটা শেখাটা অনেকটাই সহজ হয়ে যাবে। এরকম যদি তোমরা যদি বেশি বেশি শব্দ দিয়ে যদি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের শেখাটা অনেকটাই ইজি হয়ে যাবে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে। সো এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে যদি মনে হয় যে তোমরা এখান থেকে কিছু শিখতে পারছো, বা তোমাদের কাছে মনে হচ্ছে যে এই ভিডিওগুলো থেকে
তোমরা কিছু জানতে পারছো, তাহলে অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে এবং তাদেরকেও শেখার সুযোগ করে দিবে। তোমরা যদি আজকে আমাকে নতুনভাবে দেখে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পেজ থেকে দেখে থাকলে লাইক শেয়ার ফলো করবে। থ্যাংক ইউ সো মাচ।